আজ রবিবার আর এখন বাজে সন্ধ্যা ঠিক 6:30। দেখো এখন রেডি হয়ে নিচ্ছি, যদিও আজকে দুপুরে অনেক দিন পরে ঘুমোলাম। এখন কিন্তু দুপুরবেলা একদমই শোয়া হয় না, তো আজকে যেহেতু সানডে ছিল আর দুপুরবেলা রান্না সেরকম ব্যাপার ছিল না বলে দুপুরবেলা কিন্তু অনেকটাই ঘুমিয়ে নিয়েছি। আর তারপরে দেখো এখন উঠে পড়েছি, উঠে কিন্তু রেডি হয়ে নিচ্ছি। তো চলো তোমরা জানবে তো আমরা কোথায় যাচ্ছি। আজকে আদি, সাত্তকী আর অস্মির এদের বার্থডে সেলিব্রেট হবে। তো চলো কোথাও না কোথাও গিয়ে তো সেলিব্রেটটা করবোই, যদিও জন্মদিন অনেক দিন আগে চলে গেছে। তো খাওয়া দাওয়াটা তো বাকি রয়ে গেছে, তো সেটাই আজকে হবে। আর হাজব্যান্ড কিন্তু যাবে না, আমরা সব মারা মিলেই এই পার্টিটা করব। আর এরকম পার্টিতে না যেতে ভীষণই ভালো লাগে, দেখবে ভীষণই কিন্তু মজা হয়। আর বাচ্চাগুলো একটু মন খুলে আনন্দ করতে পারবে, কেন কিনা বৃহস্পতিবার থেকে কিন্তু ওদের স্কুল খুলে যাবে, ওরা কিন্তু আবার পড়াশোনার জীবনে একদম ব্যস্ত হয়ে যাবে সেই জন্য। তো দেখো এখন আমি একটু সাজুগুজু করে নিচ্ছি আর তারপরে কিন্তু বেরিয়ে যাব। সবাই মিলে অটো করেই যাব, কারণ ট্রেনে কিন্তু এখন ট্রেনের তো লাইন ঠিক করছিল শুনছিলাম, তো ট্রেন আসছে অনেক দেরি করে। আর যেহেতু সব বাচ্চাদের নিয়ে যাব, সেই জন্য কিন্তু আমরা ট্রেনের রিস্ক একদমই নেব না, এর জন্য কিন্তু আমরা অটো করে চলে যাব। তো চলো একদম রেডি হয়ে গেছে, আর হাজব্যান্ড এখন আমাদের স্টোর বাজার পর্যন্ত দিয়ে আসবে। তো চলো চললাম। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছে সবাই? আশা করছি ভীষণ ভালো আছে, আমিও ভালো আছি। তো দেখো এখন আমি সাজুগুজু করে নিয়েছি, আর আজকে আদি, সার্থকী আর অস্মির বার্থডে সেলিব্রেট হবে। তো চলো সেখানে যাচ্ছি, আর সেখানে গিয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটু করে লাইক করে দিও, কমেন্ট করো, আর আমাকে অবশ্যই ফলো করতে কিন্তু একদম ভুলো না। তো চলো আর তার দেরি না করে চলো আমরা চলে যাচ্ছি, সেটি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, ঘুরতে যেতে কে না ভালোবাসে, সবাই কিন্তু ভালোবাসে। ওই দেখছে তো হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, আমাকে আর আদিকে কিন্তু হাজব্যান্ড তোমার এই যে স্টোর বাজারে দিয়ে গেল, এখনও সব বান্ধবীরা আসেনি। দেখো সবাই এখন চলেও এসছে। তো এখানে আমার সব বন্ধু টোটাল আমরা 9 জন আছি, 8 জন বান্ধবী আছি, আর তার মধ্যে হচ্ছে 10টা বাচ্চা রয়েছে। তো চলো তো তাদেরকে নিয়ে আমরা এখন উঠবো অটোতে। অটোর জন্য দাঁড়িয়ে আছি, প্রচণ্ড গরম, দাঁড়ানো যাচ্ছে না, এত গরম লাগছে না বলবার মতন না। তো যাই হোক এখন দাঁড়িয়ে আছি, এতগুলো অটো পাবো 18 জন যাওয়ার মতন, তারপরেই কিন্তু যাব। আর দেখো আমরা ব্যারাকপুরে চলে এসেছি, দেখছো ব্যারাকপুরটা কী সুন্দর লাগছে, ফ্ল্যাগটা যখন ওড়ে। আর এই সুকান্ত সাধনের এই সামনের পোর্শনটা কিন্তু ভীষণই ভালো লাগে। তো দেখো আজকে মনটা খুব আনন্দ লাগছে, কোথাও যাই না অনেক দিন পরেই কিন্তু এলাম। তো দেখো সব বন্ধুরা মিলে এক জায়গায় আমরা মিট করলাম। আর দেখো আমাদের ছোট্ট পুচকুটা চলে এসেছে, মাধবীর ছোট্ট ছেলেটা, কি শান্ত গো। ভেবেছিলাম যে ও খুব দুষ্টুমি খুব অস্বস্তি ফিল করবে, ওর মাকে অনেকটা শান্তি হবে, আনন্দ করতে দেবে না। দেখলাম না যে খুবই শান্ত, কারো কোলে কিন্তু এখনও যেতে চাইছে না। আর দেখো প্রিয়াঙ্কার আমি আসছিলাম, আর পেছনে আমাদের পুরো মিছিলটা আসছিল, ভীষণই ভালো লাগছিলো। আর এখন দেখো আমরা দাদা বৌদির যে নিউ রেস্টুরেন্ট আছে, আমরা ওখানে চলে গেছি। আর এখানের অ্যারেঞ্জমেন্ট তো এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, ভীষণই সুন্দর। আমরা যে কোনো কিছু সেলিব্রেট করতে গেলে এখানটা যাই, কারণ এখানে যে টপ ফ্লোরটা আছে ভীষণই ডেকোরেটেড, আর এখানে রিলস বলো, যে কোনো ভিডিওস বলো, ভীষণই ভালো লাগে। তো দেখো এখানটা আমরা যখনই আসি প্রথমে আমরা টপ ফ্লোরটায় চলে যাই, আর ওখানটা গিয়ে খুব মজা টজা করি আর কি। তো আজকে তো ভীষণই গরম, এই ওপেন ফ্লোরে আমরা খেতেও পারবো না। তো ভেবেছিলাম যে ভেতরটা আমরা নেব, যদিও আগে থেকে রিজার্ভ করা হয়নি। তো এই বাইরে বসলে পরে ভালোই হতো, কিন্তু এর আগে তো যতবার সেলিব্রেশন করেছি ততবারই আমরা এখানটাই এসেছিলাম। এদিকে দেখো প্রিয়াঙ্কা রানী এইখানে সমস্ত ভিডিওটা করছে তোমাদের সাথে শেয়ার করবার জন্যে। তো দেখো আমিও শেয়ার করবো বলেই সমস্তটা শ্যুট করছিলাম। তো ভীষণ ভালো লাগছিলো, আর তোমাদের কথা কিন্তু খুবই মনে পড়ছিলো বন্ধুরা। তোমরাও কিন্তু সকলে মিলে আদিকে অনেক 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 ওর জন্য শুভকামনা রেখো। আর দেখো আমাদের চুটকিটি যে মাধবীও কিন্তু ওর চুটকিটাকে নিয়ে চলে এসে দেখো কী সুন্দর শান্ত হয়ে দাঁড়িয়ে আছে, মাকে কিন্তু একটু ফোটাও জ্বালাচ্ছে না। আর আমি যখন ভিডিওস করছিলাম ও দেখো কী সুন্দর বলছিলে হ্যালো, ও এমনি সময় বলে, আর এখন এত লোক দেখেছে না, শান্ত হয়ে রয়েছে, খুব ভালো লাগছে তাই না, একদম কিউট বেবি। তো যাই হোক এখন দেখো আমরা তারপরে সেকেন্ড ফ্লোরে চলে আসলাম, আর ওখানে অ্যারেঞ্জ করা হয়েছে 3টে টেবিলকে একসাথে অ্যারেঞ্জ করে দিয়েছে, আর বাচ্চা পার্টিটা খুব এনজয় করছে। দেখো বাচ্চাগুলোকে এরকমভাবে বসিয়ে দিয়েছি, আর এখানে আমরা বড়রা রয়েছি। এরপরে কিন্তু আমাদের অর্ডারটা দেওয়া হয়ে গেছে, কারণ অনেকগুলো অর্ডার দিতে হবে, তো অনেকটা টাইম লাগবে। আর বাচ্চারা এত সুন্দর এনজয় করছিল, সবাই সেলফি তুলছিল, কেউ ভিডিওস করছিল, ভীষণ ভালো লাগছিল, কেউ রিলস বানাচ্ছিল। তো যাই হোক আমাদের এত ভালো লাগছিল না, কি বলবো, অনেক দিন পরে ফ্রিভাবে খুব আনন্দ করছিলাম। আর ভেতরটা দেখো বেশ জমজমাট ছিল, এখানটা অ্যারেঞ্জমেন্ট ভালো হলেও প্রচণ্ড ভিড়। আমরা খোলা এয়ারে ওপেন এয়ারেই করতে চাইছিলাম, কিন্তু সেটা হলো না, আর কি করা যাবে বলো। তো দেখো এখানে বসে আছি সবাই, এখন সবাই ওয়েট করছি, আমরা কিন্তু অর্ডার্সটা দিয়ে দিয়েছি। আর তারপরে আমারও মনে হচ্ছিলো চলো তোমাদের সাথে শেয়ার করবার জন্য তো একটু ভিডিও তোলাই দরকার, তো তার জন্য চলছিলাম। এই দেখো প্রতিমা এখন রিলস করছিল অনেকক্ষণ ধরেই, আর এখানে দেখো মাধবীও বসে আছে। তো সব বাচ্চারাও খুব
এনজয় করছিল। আর এখানে দেখো পরপর প্রিয়াঙ্কা আছে, তারপরে এখানে আছে তোমার আরও অদিতি রয়েছে, তারপর আমি সবার ভিডিওটা শ্যুট করছিলাম। এখানে অলি রয়েছে, অশ্মি রয়েছে, আর বাচ্চারা তো সব ওদিকেই বসেছিল। তো চলো, এরপরে আমরা অর্ডারটা দিয়ে দিয়েছি, এখনও কিন্তু আমাদের মানে সার্ভ করেনি খাবারটা, তো ততক্ষণে এই ভিডিওগুলো একটু তুলছিলাম। আর যে যার মতন সেলফি তুলছিল আর খুব মজা করছিল, ভীষণ ভালো লাগে বন্ধুরা। অনেকটা দিন পরে এরকম সব বন্ধুরা একসাথে মিলে ভীষণ আনন্দ লাগছিল, মনেই হচ্ছিল মানে একটা জমজমাটি অনুষ্ঠানে এসেছি। আমাদের পার্টিটা ভীষণ ভালো লাগছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটু জানাবে। আর এদিকে দেখো এখন আমরা বিরিয়ানির অর্ডার দিয়ে দিয়েছি, 14 প্লেট বিরিয়ানির অর্ডার দেওয়া হয়েছে, 14টা হাঁড়ির, আর এক্সট্রা চিকেনেরও কিন্তু অর্ডার দেওয়া হয়েছে। যেহেতু আমরা 18টা মেম্বার্স আছি, তো 18টা লেগ পিসের অর্ডার দেওয়া হয়েছে। তো এখনও এসে পৌঁছায়নি আমাদের অর্ডার, এখনও সার্ভিং করা হয়নি। তো দেখো দাদারা সব মানে আমাদের যে ওয়েটার বয়রা ছিল তারা কিন্তু এখন এবার সার্ভ করছে, যদিও আমাদের খাবারটা আমরা নিজেরাই সার্ভ করে নেব। আর একটা কথা, আমি খুব ভালোবেসে সার্ভ করতে পারি না, তো অলি আর প্রিয়াঙ্কাই কিন্তু এই দায়িত্বটা নিয়ে নিয়েছে। তো ওরাই এখন দেখো আমাদের সব খাবার দিয়ে দিয়েছে আর সবাই এখন সার্ভ করছে। তো অলি ওই পাশটা বাচ্চাদের সব সামলাচ্ছে, আর এখানে প্রতিমা আর প্রিয়াঙ্কা ওরা দুজনে মিলে দিচ্ছে বাচ্চাদেরকে। বিশেষ করে অলি সার্ভ করছে, কারণ আমরা মেনলি চাইছি যে বাচ্চারা যেন ভীষণ ভালোভাবে খাওয়া দাওয়া করে। আর এখানকার মানে কি বলবো, সার্ভিসিং ভীষণই ভালো, খুব এনজয় করছিলাম আমরা, ভীষণ ভালো লাগছিলো। তো বন্ধুরা মাঝে মাঝে মানে কি বলবো, এরকম আনন্দ করতে কিন্তু সববারই ভালো লাগে। আর তো তারপরে কি বলো তো, যে মানে অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 10টার মতন হয়ে গেছিলো। এরপরে নাহলে অটো পাবো না বলে সবাই তাড়াহুড়া করছিল একটু। আর যদিও আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে, সেজেগুজে সবাই বেরিয়ে স্টোর বাজারে একসাথে আসতেই প্রায় 8টা বেজে গেছে। আর দেখো এখন সমস্ত খাওয়াটা সার্ভ করে দিয়েছে, আর এত বিরিয়ানি গন্ধে আমার যেন ভীষণই গা গোলাচ্ছিলো। তো তাও হচ্ছে, ভাবলাম যে এসি সবাই তো আনন্দ করবে। আর তাছাড়া বিরিয়ানিতে আমি একটা খুব ভালোবাসি না, তোমরা তো সেটা জানোই। এবার দেখো সব বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খাচ্ছিল। আর বিশেষ করে আদি আর অনেকের দেখো দুষ্টুমি করছিল। এখানে আঙ্কুশ আছে, এখানে অশ্মি, প্রীতি, মীনাক্ষী সবাই আছে। দেখো সবাই কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর পুচকুটো মানে টুকটুক করে খাচ্ছে, আর আমি তখন একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। তো যাই হোক, যেহেতু আদির জন্মদিন বলে কথা, সেটা তোমাদের সাথে সেলিব্রেট করবো না, সেটা কি হয়। তো দেখো এখন কিন্তু আমাদের সবটাই মানে খাওয়ার সার্ভ করা হয়ে গেছে, আর সবাই কিন্তু খাওয়াটা খুব ভালোভাবেই খাচ্ছে। তো চলো বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না। তো তোমাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও। তো বন্ধুরা দেখো অনেকটা কষ্ট করে পরিশ্রম করে ভিডিওস করছি, তো অবশ্যই তোমরা আমাকে একটুখানি কি বলবো, একটুখানি তোমরা আমাকে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা অবশ্যই চাই। অ্যাকচুয়ালি তোমরা একটু সাপোর্ট করলে, ভালোবাসলে তবেই, বাচ্চারা যদি খুশি থাকে তাহলে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। তো দেখো যাই হোক, ওরা এখানে যারা যারা বন্ধুরা আছে এরা কিন্তু সবাই ছোট্টোবেলার একদম লোয়ার থেকে একসাথে পড়ছে, তার জন্য ওদের মধ্যে আনন্দটাও খুব মানে খুব ভালো হয়। আমরাও ওদের সেই ছোট্টোবেলার থেকেই বন্ধুত্ব একদম। তো দেখো আমাদের পুচকিটা টুকটুক করে খাচ্ছে মায়ের সাথে, আর এখন দেখো আমরাও সব খাচ্ছি। আর একটুখানি বিউটিকে বলছিলাম ভিডিও করে দিতে, দেখো ব্যাকা তেরা করে ধরেছিল। তো যাই হোক, ও পারে না, যেটুকু করে দিয়েছে তার জন্য ওকে অনেক ধন্যবাদ। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে কিন্তু অবশ্যই থাকো। তো চলো এর পরের ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো চলো টাটা।